আছে। তো আমরা এখন কিছু কথা শুনবো যে এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে স্যাররা আসছেন। আমরা প্রথমে কথা শুনবো রেলওয়ে কর্মচারী শ্রমিক দল এর নেতা জনাব পলাশ জি। আপনি তো উপদেষ্টা মহোদয়ের সাথে এসেছেন, ট্রেন উদ্বোধনের কাজে ছিলেন, তো কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে ভালো লাগতেছে আজকের এই যে পোস্টটা যেটাতে আমরা ট্রাভেল করতেছি, এটা বাংলাদেশ রেলওয়ে নিজস্ব কারখানায় তারা নিজেরা এটা তৈরি করেছে এবং তৈরি করার পরে আজকের নতুন বাংলাদেশে এটা আমাদের নতুনভাবে আমাদের জন্য একটা পরিষেবা জন্য এই জন্য আমরা খুব গর্ববোধ করছি। জি ধন্যবাদ। আমরা দেখছি মঞ্জুরুল হক উনি ট্রেনের দায়িত্বে আছেন, ট্রেনের গার্ডের দায়িত্বে আছেন। আপনার কাছে কেমন লাগছে? নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ, যে এই জন্য ভালো লাগছে যে আমরা আমাদের পূর্বাঞ্চলে যারা আমরা মিটার গাড়ি করি, আজকে ভোটরেজে যাত্রী এই ট্রেনে আমাদের যতক্ষণ ঢাকা থেকে যতক্ষণ চলাফেরা করবে, এই জন্য আমাদের নিশ্চয়ই ভালো লাগছে। ধন্যবাদ জি। আমরা আরেকজনের কথা শুনবো। যাদবপুরবাসীদের কাছে যেন এই ট্রেনে যারাই ভ্রমণ করে সবসময় যেন টিকিট করে ভ্রমণ করে, কারণ এই রেল সবার, আমার আপনার সবার, এটা যেন সকলের ভিতরে আমরা জি। আমরা এখন একজন টিটির কাছ থেকে কথা শুনবো। আপনি এই ট্রেনে কি আজকে টিকিট বিক্রি হয়েছে কিনা বা কী অবস্থা? আমাদের কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। এই ট্রেনটি আমাদের যদুপুরবাসীর জন্য খুবই একটি সুখবর। যদুপুর থেকে প্রতিদিন অনেক যাত্রী, অনেক যাত্রী আছে। আপনি কি মনে করছেন যে এই ট্রেনটা যে টাইম শিডিউল দেওয়া হয়েছে এই টাইমে গভর্নমেন্টের প্রফিট হবে? অবশ্যই রেভিনিউ হবে। যদুপুর থেকে অনেক যাত্রী ঢাকাগামী। আপনি এখানে কত যাত্রী আশা করছেন? প্রতি বগিতে 1.5 থেকে 200 যাত্রী যেতে পারবে। প্রতি বগিতে 200, তাইলে কয়টা বগি আছে? 10টা। যাক, আমরা আরও শুনবো। এখানে আছে শ্রমিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি জি জনাব মঞ্জুর জি। আমি আপনার কাছে একটু কথা শুনবো। আপনার কাছে আজকে উপদেষ্টা মহোদয়ের সাথে অনেক দিন পরে আপনারা এসেছেন, দীর্ঘ 15 বছর পরে, তো কেমন লাগছে? ভালো লাগছে। একটা ট্রেন উদ্বোধন হচ্ছে যে ট্রেনের একটা রেলওয়ে শ্রমিকরা তাদের কারখানায় পুনর্বাসন করেছে। সো এটা ডেফিনেটলি আমার কাছে ভালো লাগছে যে আমরা নিজেদের মাধ্যমে তৈরি করা একটা কোচ দিয়ে যাত্রী সেবায় একটা নতুন ট্রেন চালু করার সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং রেল যাত্রী সেবার এরপর আরও কয়েকটি কোচ এই রুটে আসবে একই ধারাবাহিকতা, বিষয়টা অবশ্যই চমৎকার লাগছে। জি ধন্যবাদ। দেখছি আমরা দেখছি এখানে দুইজন কর্মকর্তা রয়েছেন। আমরা যতটুকু শুনেছি যে ওনাদের হাত দিয়ে এই ট্রেনটা, এই যে আপনারা দেখছেন মেট্রো রেলের আদলে একটা পুরাতন ট্রেনকে ওনারা নতুন রূপে কিভাবে অসম্ভবকে সম্ভব করেছেন, আমরা একটু ওনাদের কাছে শুনবো। প্রথমে আমরা শুনবো জনাব মমতাজুল করিম জি। আপনি বলেন যে এই ট্রেনের ইতিহাস বা আপনার কাছে কেমন লাগছে আজকে উদ্বোধন করতে এসে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে অনেক ভালো লাগছে যে এরকম একটা কালের সাক্ষী হতে পেরে। যে এই আপনারা জানেন যে আমাদের অধিকতর যাত্রী পরিবহনের জন্য আসলে আলাদা একটা ডেমো বা কমিউটার সার্ভিসের দীর্ঘদিনের চাহিদা ছিল। পরবর্তীতে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীদের ঐকান্তিক চেষ্টা এবং অহরত্র পরিশ্রমের ফসল হিসাবে আজকের এই ট্রেনটা উদ্বোধন করা সম্ভবপর হয়েছে। নিশ্চয়ই পরিবর্তনের যে বাংলাদেশের সূচনা হয়েছে সেটার পথে বাংলাদেশ রেলওয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং পরিবহন ব্যবস্থায় আরও সেবা দিয়ে যাবে জনগণ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানি প্রত্যেকটা জিনিসের পিছনে একটা গল্প থাকে। আসলে আমরা সবসময় দেখি সৌন্দর্যটা দেখি, কিন্তু গল্পটা জানি না। এটার পিছনে যারা আসলে সময় শ্রম দেন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক সুন্দর একটা এই আয়োজন হয়ে থাকে। তো আমরা শুনছিলাম একজন অফিসারের কথা, আরেকজন কর্মকর্তার কথা শুনবো আমরা, যিনি বর্তমানে এই কোচের দায়িত্বে, যার হাত দিয়েই হয়েছে, তা আমরা ওনার কাছ থেকে শুনবো। জি জনাব ফজলে রব, আপনার কাছ থেকে আমরা শুনবো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
বেসিক্যালি ডিএমই ক্যারেজ পাকশির তত্ত্বাবধানে এই কোচগুলোর মেনটেন্যান্স করা হবে। ঢাকা বেস হবে কোচগুলো, এখানে লোড আছে 8/16 এবং প্রত্যেকটা কোচের ক্যাপাসিটি 200 থেকে 250 জন লোক অ্যাকোমোডেট করা যাবে। আর এটা খুব অল্প সময়ে কারখানা থেকে পুনর্নির্মাণ করে সেবায় সংযুক্ত করা হয়েছে। সো এটা আমাদের অনেক বড় একটা কীর্তির ব্যাপার বাংলাদেশের ব্যাপারে এটার জন্য, কারণ এই কমিউটার ট্রেনগুলোতে ঢাকা থেকে যারা নিকটবর্তী অঞ্চলের প্যাসেঞ্জার যারা আছে তারা সহজে যাতায়াত করতে পারবে এবং ঢাকায় থাকার খুব একটা প্রয়োজন হবে না। এই ধরনের ডিমান্ডটা আসলে আমাদের দেশে খুবই বেশি। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু রিসোর্স অল্প, আমরা সেটাকেই বারবার রিপেয়ার পুনর্নির্মাণ করে আমরা ব্যবহার করার চেষ্টা করছি এবং কোচগুলোর বগিও অনেক পুরাতন, তারপরও সেগুলোকে অনেক রক্ষণাবেক্ষণের মাধ্যমে কার্যকরী করে আমরা সেবায় সংযুক্ত করতে পেরেছি। তো এটা আসলে সবার সম্পৃক্ততার কারণে সম্ভব হয়েছে। এটা ব্যক্তি কোনো সার্থকতা না, এটা পুরো একটা টিমওয়ার্ক। আর আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণের আমরা কিঞ্চিত প্রয়াস পেয়েছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা শুনছিলাম ডিভিশনাল একজন কর্মকর্তা বলছেন, আমরা আরও শুনবো। এখানে আছে একজন কর্মকর্তা। জি, আপনি এই ট্রেন উদ্বোধনে এসে আপনার কাছে কেমন লাগছে? উদ্বোধন তো ভালো লাগছে, এটা তো সবারই জন্য একটা নতুন ট্রেন উদ্বোধন হয়েছে, সবারই একটা আনন্দ। জি প্রিয় দর্শক, আমরা আজকে এখানেই টানবো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছেন আমরা আবার আসবো আপনাদের মাঝে ফিরে। সবাইকে ধন্যবাদ।